हेलो स्टूडेंट। आज के हमारे वीडियो टॉपिक्स হচ্ছে एबीटीए टेस्ट पेपर। एबीटीए क्लास 12 এর সেমিস্টার 3 एबीटीए টেস্ট পেপারের এসসি 74 যে চ্যাপ্টারটা যেটা আছে বা পেজটা যেটা আছে সেই পেজটার যে এমসিকিউ সেই এমসিকিউ নিয়ে আলোচনা করছি। তাহলে শুরু করি। দেখো প্রথম কোশ্চেন যেটা আছে, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো, হয়েছে? দেখো প্রথম কোশ্চেন যেটা আছে সেটা কি আছে এখানে, একটি নিরেট ধাতব গোলক সমাবেশের ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখে কম বেশি একই পরিমাণ কোনটি নয়। এটা কি হয় বলতো? কোশ্চেন নাম্বার 1, যদি কোনো পরিবাহিতে আধান দেওয়া হয়, আধানটা থাকে কোথায় না পরিবাহীর উপর তলে, তাহলে নিরেটটা ফাঁপা হোক কি গোলক হোক তার উপর নির্ভর করছে না এখানে। তাহলে দুটি গোলকে যদি সমাবেশ সম্পন্ন হয় তাহলে দুটি গোলকের মধ্যে একই পরিমাণ আধান থাকবে। এটা হচ্ছে অপশন নাম্বার সি। 2 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, একটি ধাতব তার রোধ আর যদি তারটিকে টেনে তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তবে রোধের মান কত হবে? আচ্ছা, তাহলে 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি, দেখো একটি ধাতব তার আছে, তার দৈর্ঘ্য হচ্ছে এই রোধ হচ্ছে আর, দৈর্ঘ্য L1 এটা সমান মনে করছি L, প্রাথমিক দৈর্ঘ্য L1 সমান হচ্ছে কত L, আর টেনে যদি দ্বিগুণ করা হয় তাহলে অন্তিম দৈর্ঘ্য L2 সমান আমরা কত পাচ্ছি 2L। আচ্ছা, তারটা যদি টান দিয়ে আমরা লম্বা করি তাহলে তারটা তো সরু হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা ধরছি যে A1 সমান হচ্ছে A, A2 সমান কত এটা আমরা প্রথম নির্ণয় করি। যেহেতু তারটির আয়তন স্থির তাহলে আমরা লিখতে পারি L2 A2 এটা সমান হচ্ছে কত L1 A1। তাহলে A2 সমান কত পাবো L1 A1 বাই L2 L2। তাহলে L মানে হচ্ছে L1 সমান হচ্ছে L, A1 সমান হচ্ছে A এবং L2 যেটা সেটা হচ্ছে কত 2L। তাহলে আমরা কত পাচ্ছি A/2, L ক্যান্সেল হয়ে গেল, এটা হচ্ছে আমাদের A2 সমান। এরপরে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের সাথে রোধের যে সম্পর্ক R2/R1 ইকুয়াল টু L2/A2 ইন্টু A1/L1। তাহলে ইকুয়াল টু আমরা L2 সমান লিখছি 2L আর A2 সমান হচ্ছে কত না A/2 অর্থাৎ 2 উপর হয়ে গেল ইন্টু A/L, L ক্যান্সেল হয়ে গেল, A ক্যান্সেল হয়ে গেল, সমান হচ্ছে কত 4। তাহলে R2 সমান কত লিখবো 4R। তাহলে অন্তিম রোধটা কত হবে না 4R হয়ে যাচ্ছে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, যদি Q1 3 নম্বর কোয়েশ্চেনটা, যদি Q1 প্লাস Q2 সমান Q হয় এবং আধানদ্বয় Q1 ও Q2 বা মাধ্যমে এক নির্দিষ্ট দূরত্ব থাকে তবে Q1 Q2 এর মধ্যে ক্রিয়াশীল বলের মান সর্বোচ্চ হবে যদি Q1 বা Q2 এর মান হয় কত? ঠিক, দেখো 3 নম্বর কোয়েশ্চেন। তাহলে আমাদের মোট আধান ছিল Q, মোট আধান হচ্ছে Q, এই Qটাকে আমরা দু ভাগে ভাগ করছি, এক পাশ হচ্ছে আমাদের Q1 আর এক পাশ হচ্ছে Q2। তাহলে আর দূরত্ব যদি রাখা হয় তাহলে ক্রিয়াশীল বলটা ম্যাক্সিমাম আমরা কখন পাবো? আমরা মনে করছি এই পাশে রাখছি আমরা স্মল q, তাহলে Q1 সমান যদি স্মল q হয়, Q1 ইকুয়াল টু যদি স্মল q হয় তাহলে এই ক্যাপিটাল Q হয়, তাহলে Q2 সমান হচ্ছে কত স্মল q মাইনাস ক্যাপিটাল Q, বাকিটা ওই পাশে আমরা রাখছি। তাহলে মধ্যবর্তী দূরত্ব এটার সাথে এটা যে দূরত্ব সেটা হচ্ছে কত r। তাহলে ক্রিয়াশীল বল F সমান আমরা জানি 1/k Q1 Q2 বাই r²। তাহলে F ইকুয়াল টু লেখা যায় 1/k, আমরা Q1 মানে হচ্ছে ক্যাপিটাল Q আর Q2 মানে হচ্ছে কত Q মাইনাস ক্যাপিটাল Q বাই এটা r², এটা নিচে হয়ে গেছে বাই r²। এরপরে এটাকে আমরা কি করছি না df/d ক্যাপিটাল Q, ক্যাপিটাল Q সাপেক্ষে এটাকে আমরা ডেরিভেটিভ করছি। তাহলে ডেরিভেটিভ করলে আমরা কত পাবো না d/dq অফ 1/k, আচ্ছা k r², এটাকে বাইরে বাইরে করে দিলাম, এটাকে লিখছি আমরা ক্যাপিটাল Q স্মল q মাইনাস ক্যাপিটাল Q²। এরপর যেহেতু f ম্যাক্সিমাম তাহলে f হচ্ছে কি আমাদের ধ্রুবক, তাহলে f যদি ধ্রুবক হয় তাহলে df/dq সমান আমরা কত পাবো 0 ইকুয়াল টু 1/kr²। এর ডেরিভেটিভ করলে আমরা কত পাবো
একটা হচ্ছে স্মল কিউ মাইনাস 2 ক্যাপিটাল কিউ, এটা পাচ্ছি আমরা। এটা জিরো হওয়ার অর্থ হচ্ছে কি না কিউ মাইনাস 2 ক্যাপিটাল কিউ এটা সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা 2 ক্যাপিটাল কিউ সমান হচ্ছে কত স্মল কিউ, অর্থাৎ ক্যাপিটাল কিউ সমান হচ্ছে কত Q/2। তাহলে এই ভ্যালুটা যেটা সেটা মোট আধানের অর্ধেক, তাহলে বাকি অর্ধেক এটাতে। তাহলে এইখান থেকে আমরা Q1/Q2 সমান কত পাবো, অর্ধেক পাবো আমরা, মানে 50-50, বোঝা গেছে। তাহলে অ্যান্সারটা আমরা কত পাবো বলো তো 0.5, বোঝা গেল। আচ্ছা 4 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে কি এল দৈর্ঘ্যের একটি ধাতব দণ্ড ওমেগা সমকোণিক বেগে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে বিতে ঘুরছে, এখানে বি এর অভিমুখ উল্লম্ব দিকে আছে, ওর উপর দিকে আছে, ধাতব দণ্ডটিকে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে। দেখো এটা তো কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 4, কোয়েশ্চেন নাম্বার 4। এটাতে আমরা কি পাবো, আচ্ছা এটা সূত্রটা হচ্ছে কি ই সমান হাফ বি ওমেগা এল স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য যেহেতু স্মল এল বলা আছে তাহলে আমরা অপশন নাম্বার বি, তাহলে ই সমান হচ্ছে কত হাফ বি ওমেগা স্মল এল স্কোয়ার, বোঝা গেছে। আচ্ছা 5 নাম্বার হচ্ছে কি কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের মান টাও সমান আই এ ক্রস বি, টাও সমান হচ্ছে কত আই এ ক্রস বি, এটা আছে ভেক্টর টাও সমান, এটা দেওয়া আছে। এ হলো কুণ্ডলীর তলের ক্ষেত্রফল, বি হলো চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। হলে দেখাও যে একটি এল দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজাকার লুপের মধ্য দিয়ে আই মানের তড়িৎ প্রবাহিত হলে যদি লুপটির তলে চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখে থাকে, এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট, বি এর অভিমুখে থাকে তবে ওই ত্রিভুজাকার লুপের উপর ক্রিয়াশীল টর্কের মান কত হবে। তাহলে যদি লুপের উপর থাকে তাহলে দেখো এই যে ত্রিভুজাকার যে লুপটা আছে এই লুপটার ক্ষেত্র ভেক্টর কোন দিকে, এটার সাথে লম্ব এইভাবে, আর এইভাবে যদি চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করে তাহলে থিটা সমান কত 0 ডিগ্রি। তাহলে থিটা সমান যদি 0টা হয় তাহলে আই এ বি সাইন থিটা, তাহলে টাও সমান হচ্ছে যেহেতু এখান থেকে একটু লিখি, যেহেতু থিটা সমান 0 ডিগ্রি অর্থাৎ সাইন থিটা এটা সমান হচ্ছে কত 0, সাইন 0 ডিগ্রি 0, তাহলে টাও সমান কত পাবো 0 পাবো, বুঝতে পারছি আশা করি। আচ্ছা নেক্সট দেখো 6 নাম্বারটা একটি এসি বর্তনীর প্রবাহ মাত্রা ও ভোল্টেজ যথাক্রমে একটা যে 20 সাইন ওমেগা টি প্লাস π/3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6। আচ্ছা প্রবাহ মাত্রা তাহলে আই সমান আমরা কত লিখব 20 সাইন ওমেগা টি প্লাস π/3 এত অ্যাম্পিয়ার। আচ্ছা ভোল্টেজ ভি সমান 10 সাইন ওমেগা টি প্লাস π/6, এটা হয়ে গেল। আচ্ছা ভোল্টেজ এবং প্রবাহের যে দশা পার্থক্য সেটা যদি আমরা থিটা বলি তাহলে থিটা সমান কত লিখবো ওমেগা টি প্লাস π/3 মাইনাস ওমেগা টি মাইনাস π/6, তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো, এটা থিটা সমান হচ্ছে কত, এটা ক্যান্সেল হয়ে গেল π/6, π/3 মাইনাস π/6 সমান হচ্ছে কত π/6, হয়ে গেল। এরপর এখান থেকে আমরা কি করতে হবে, আমাদেরকে এটা করতে হচ্ছে আমাদের কি বর্তনীর গড় ক্ষমতা। তাহলে গড় ক্ষমতা পি সমান আমরা কত জানি ভি আর এম এস আই আর এম এস কস থিটা, দিস এমপ্লয়েজ পি ইকুয়াল টু ভি আর এম এস মানে হচ্ছে v0/√2, তাহলে হচ্ছে 10/√2 ইন্টু 20/√2 ইন্টু কস, এটা হচ্ছে π/6, তাহলে এটা হচ্ছে 10 ইন্টু 20/2 আর cos π/6 মানে cos 60 হচ্ছে কত এই cos 30 হচ্ছে কত √3/2, তাহলে কত পাচ্ছি আমরা 2 5 100 √3/2, এটা হচ্ছে 100 √3/2, ক্লিয়ার। আচ্ছা এরপর নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে,
কোশ্চেন নাম্বার 7। আচ্ছা, ক্লোজড ইন্টিগ্রাল বিট। আচ্ছা, কোশ্চেনটা প্রথমে দেখি। এম্পিয়ারের চক্রীয় নীতির ক্ষেত্রে ম্যাক্সওয়েলের পরিবর্তিত রূপটি হল। তাহলে ম্যাক্সওয়েলের পরিবর্তিত রূপ সেটা আমরা কি জানি না, ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল সমান হচ্ছে মিউ নট আইসি প্লাস মিউ নট এপসাইলন নট ডিফাই বাই ডিটি। মিউ নট আইসি আছে 1 বাই এপসাইলন নট ডিফাই বাই ডিটি। আচ্ছা, ক্লোজড বি ডট ডিএল সমান হচ্ছে 0। ক্লোজড বি ডট ডিএল সমান হচ্ছে মিউ নট আইসি। এটা হচ্ছে কি অপশন নাম্বার 1 নাম্বার অপশন হচ্ছে কি না, ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল এটা সমান হচ্ছে মিউ নট আইসি প্লাস মিউ নট এপসাইলন নট ডিফাই বাই ডিটি। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের পরিবর্তিত রূপ। এখান থেকে আরেকটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে আইডি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আইডি সমান হচ্ছে কত না, এপসাইলন নট ডিফাই বাই ডিটি। বুঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো 8 নাম্বার কোয়েশ্চেনটা। একটি পরিবর্তী বা প্রত্যাবর্তী প্রবাহ আই সমান I1 সাইন ওমেগা টি প্লাস। 8 নাম্বার কোয়েশ্চেনটা দেখো। কোয়েশ্চেন নাম্বার 8, আই সমান দেওয়া আছে I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি। তাহলে এখান থেকে আমরা I0 যেটা পাবো সেটা হচ্ছে কত না, রুট অফ I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। এটা কিভাবে আসে যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, আমি এটা ক্লিয়ার করে দেবো। এটা তাহলে যদি সাইন থিটা এখানে যদি কস থিটা বা দুটার মধ্যে দশা পার্থক্য যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে আই সমান আমরা I0 সমান কত পাবো, রুট অফ I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। এরপর এখান থেকে আমাদের চাইছি কি মূল গড় বর্গমান। তাহলে IRMS, তাহলে IRMS এটা সমান কত জানি, I0 বাই রুট 2, অর্থাৎ রুট অফ I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার বাই 2। 8 নাম্বার হয়ে গেল। আচ্ছা, 9 নাম্বার হচ্ছে কোনো বৈদ্যুতিক বাল্বের তড়িৎ প্রবাহ মাত্রা 0.5% হ্রাস পেলে বাল্বের ক্ষমতা কত হ্রাস পাবে। দেখো 9 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে কি প্রবাহ মাত্রা, তাহলে P ইকুয়াল টু I স্কোয়ার ইন্টু আর। এখানে ক্ষমতার আমরা 3টে রূপ পাই, একটা হচ্ছে P সমান হচ্ছে I স্কোয়ার আর, একটা P সমান হচ্ছে কত V স্কোয়ার বাই আর, একটা P সমান হচ্ছে কত V ইন্টু I। এরপর তোমাদেরকে চয়েস করতে হবে কোনটা, যে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখানে যেহেতু প্রবাহ মাত্রার সাথে ক্ষমতা সম্পর্ক আছে, এটা একটা আছে, আর প্রবাহ মাত্রার সাথে ক্ষমতা এখানে আরেকটা আছে আমাদের। কিন্তু এইখানে ভোল্টেজটা যেটা সেটা পরিবর্তিত হয়, কিন্তু রোধটা আমাদের স্থির থাকে। তাহলে P ইজ প্রপোর্শনাল টু I স্কোয়ার। তাহলে এখান থেকে P ইজ প্রপোর্শনাল টু যদি I স্কোয়ার হয়, এখান থেকে লেখা যায় ডিপি বাই পি ইন্টু 100, এটা সমান হচ্ছে 2 ইন্টু DI বাই I ইন্টু 100। তাহলে এখানে দেওয়া আছে DI বাই I ইন্টু 100 যেটা সেটা হচ্ছে 0.5%। তাহলে 2 ইন্টু 0.5% সমান হচ্ছে কত 1%। এটা হচ্ছে পরিবর্তিত ক্ষমতার রাশিমালা। বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো এটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার হচ্ছে সি। অপশন নাম্বার হচ্ছে সি। 9 নাম্বার হয়ে গেল। আচ্ছা, 10 নাম্বার মধ্যে দেওয়া আছে কি দেখো, প্রদত্ত রশ্মিগুলির মধ্যে কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। এখানে দেওয়া আছে অপশন এক্স রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি এবং তাপীয় রশ্মি। এটা কি হবে না বিটা রশ্মি। 9 নাম্বার হচ্ছে কি না বিটা রশ্মি, বিটা রে। বিটা রেটা হচ্ছে কি আমাদের একটা ইলেকট্রনের একটা স্রোত। আচ্ছা, সেকশন বি। এরপর সেকশন বি। সেকশন বি কি দেওয়া আছে 11 নম্বর কোয়েশ্চেনটা। আচ্ছা, এখানে একটা হুইটস্টোন ব্রিজ দেওয়া আছে।
তাহলে হুইটস্টোন ব্রিজটা যেটা, এইভাবে আছে, এটা হচ্ছে পি কিউ আর এস। এখানে আমাদের গ্যালভানোমিটার এটা দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা ভোল্টেজ সোর্স ই, এটা হচ্ছে আমাদের ই। তাহলে দেখো এখানে বলা আছে আমাদের বিবৃতি 11 নম্বর কোয়েশ্চেন, একটু মন দিয়ে দেখো। পাশের চিত্রে প্রদর্শিত বর্তনীর প্রতিমিত অবস্থায়, তাহলে প্রতিমিত অবস্থা মানে হচ্ছে কি, যে পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে পি বাই কিউ সমান আর বাই এস, এটার প্রতিমিত অবস্থা আমরা কখন পাই না, যখন এই দুটার মধ্যে বিভবটা আমাদের সমান হয়। অর্থাৎ এটার মধ্যে দিয়ে যে প্রবাহ যাবে সেই প্রবাহটা এটার মধ্যে আর প্রবেশ করছে না, সব প্রবাহটা এটার মধ্যে দিয়ে যাবে। তাহলে এই দুটার তুল্য রোধ হচ্ছে কত, আর ওয়ান সমান পি প্লাস কিউ, আর নিচের দুটার তুল্য রোধ সেটা যদি আর টু বলি সেটা হচ্ছে আর প্লাস এস। তাহলে উপর বাহুতে মোট রোধ হচ্ছে পি প্লাস কিউ, আর নিচের বাহুতে মোট রোধ হচ্ছে কত, আর প্লাস এস। এরপর কি বলা আছে, হ্যাঁ এই অবস্থায় আর এসি মানে এ এবং সি বিন্দু তুল্য রোধ যেটা সেটা হচ্ছে পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস বাই পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। ঠিক, তাহলে তুল্য রোধ আর সমান আমরা কত জানি, আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আর সমান পি প্লাস কিউ ইন্টু পি আর প্লাস এস ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। তাহলে বিবৃতিটা ঠিক আছে, এটা হয়েছে, বিবৃতিটা ঠিক আছে। আচ্ছা, বি ও ডি বিন্দুর বিভব সমান, তাহলে এটা যদি এ বি সি এটা ডি হয়, তাহলে বি এবং ডি বিন্দুর বিভব যদি সমান না হয় তাহলে এই প্রবাহটা এটার মধ্যে দিয়ে যাবে না, তাহলে অবশ্যই এই দুটো সমান, যার জন্য আমরা এই ক্যালকুলেশনটা করতে পারছি। তাহলে বিবৃতিটা সঠিক এবং যুক্তিটা হচ্ছে সঠিক হয়েছে। আচ্ছা, 12 নাম্বার কি আছে, বিবৃতি দেওয়া আছে অনুভূমিক তলে স্বাধীনভাবে ঘুরতে পারে এমন একটি চুম্বক শলাকার উপরে শলাকাটির সঙ্গে সমান্তরালভাবে রাখা পরিবাহী তারে তড়িৎ প্রবাহ পাঠালে শলাকাটির কৌণিক বিক্ষেপ হয়। হয় ঠিক আছে, বিবৃতি হচ্ছে কি, পরিবাহী তারে তড়িৎ প্রবাহ পাঠালে সেটি চারদিকে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়। তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয় ঠিক আছে, কিন্তু এইখানে কৌণিক চুম্বক শলাকার যে কৌণিক বিক্ষেপ সেটা তড়িৎ ক্ষেত্রের জন্য হয় না, সেটা কার জন্য হয় না, চৌম্বক ক্ষেত্রের জন্য হয়। তাহলে দুটা বিবৃতি ঠিক, কিন্তু একটা যুক্তি কিন্তু একটা বিবৃতি নয়, একটা যে বিবৃতি তার কারণ কিন্তু এটা নয়। বোঝা গেছে? আচ্ছা, 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর হচ্ছে সেকশন সি। এরপর যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সেকশন সি। একটি পাতলা ধাতব প্লেট পি কে সি ধারকত্ব বিশিষ্ট একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে এমনভাবে রাখা হলো যাতে ধাতব প্লেটের দুই প্রান্ত এ এবং বি ওই সমান্তরাল পাত ধারকটিকে স্পর্শ করে থাকে। এখন ধারকত্বের মান ধারকত্বের মান কত হবে? তাহলে দুটি সমান্তরাল পাত ধারক, দুটি সমান্তরাল পাত ধারক, এটা আর্থিং করা আছে। যদি একটা ধাতব প্লেট দিয়ে যদি আমরা যুক্ত করি বা ধাতব পরিবাহী দিয়ে যদি যুক্ত করা হয় তাহলে মধ্যবর্তী দূরত্ব যেটা সেটা কত হয়ে গেল, আমাদের 0 হয়ে গেল, কারণ তার মাঝে তার কোনো গ্যাপ থাকছে না। বোঝা গেল? তাহলে যদি দূরত্ব ডি হয় তাহলে সি সমান আমরা কত জানি, কে এপসাইলন নট আলফা বাই ডি। এরপর ডিটা যদি 0 হয়ে যায় তাহলে সি সমান আমরা কত পাবো, ইনফিনিটি। বোঝা গেল? এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, চিত্র অনুযায়ী এ ও বি বিন্দু তুল্য রোধের মান 14 নম্বর কোশ্চেন। দেখো এটা ছিল আমাদের 13 নম্বর, এরপর হচ্ছে আমাদের 14 নম্বর কোশ্চেন। আচ্ছা, একটা রোধ দেওয়া আছে, এটা এখান থেকে এটার সাথে এইখানে যুক্ত করা আছে,
এটার সাথে এখানে একটা রোধ দিয়ে এইভাবে যুক্ত করা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, যদি রোধ দুটাকে আমরা সি এবং ডি বিন্দু দিয়ে যদি আমরা টান দিই, তাহলে এটা কিরকম হয়ে যাবে, একটা হুইটস্টোন ব্রিজ হয়ে যাবে, একটা হুইটস্টোন ব্রিজ হয়ে যাচ্ছে একটা, বুঝছে। আর মাঝখানে একটা থাকছে, তাহলে এটারও মান হচ্ছে আর, এটারও মান হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে আর। তাহলে উপরের দুটা বাহুর রোধের অনুপাত নিচের দুটা বাহুর রোধের অনুপাতের সঙ্গে সমান। তাহলে উপরের দুটা রোধের অনুপাত নিচের দুটা বাহুর রোধের অনুপাতের সাথে যদি সমান হয়, তাহলে আমরা কি বলবো এখানে, যে ব্রিজটা যেটা সেটা প্রতিমিত অবস্থায় আছে। আচ্ছা ব্রিজটা যদি প্রতিমিত অবস্থায় থাকে, তাহলে মাঝখানে আর এর মধ্য দিয়ে কোনো প্রবাহ মাত্রা যাচ্ছে না। যদি আর এর মধ্য দিয়ে কোনো প্রবাহ মাত্রা না যায়, তাহলে এই আরটা যেটা সেটা হচ্ছে আমাদের ফাংশনলেস, তাহলে সেটাকে আমরা আর হিসাবের মধ্যে ধরছি না। তাহলে উপরের দুটা বাহুতে রোধের অনুপাত, এই রোধের তুল্য রোধ যেটা সেটা হচ্ছে আর প্লাস আর, মানে হচ্ছে কত, আর ওয়ান সমান আর প্লাস আর, মানে হচ্ছে কত, 2r। আচ্ছা নিচের দুটো বাহুতে যেটা আছে এটা যদি আমরা r2 বলি, তাহলে এটা হচ্ছে r প্লাস আর, মানে হচ্ছে কত, 2r। তাহলে তুল্য রোধ যদি নির্ণয় করি, তাহলে তুল্য রোধ r বা r ড্যাশ সমান আমরা কত লিখবো, r1 r2 বাই r1 প্লাস r2, মানে আমরা কত পাচ্ছি, 2r ইন্টু 2r ডিভাইডেড বাই 2r প্লাস 2r, মানে 4r। তাহলে কত হচ্ছে, এটা উপরও 4 নিচে হচ্ছে 4, মানে তুল্য রোধ হচ্ছে কত, আর। ক্লিয়ার? তাহলে তুল্য রোধ আমরা পাচ্ছি আর। এটা হচ্ছে অপশন নাম্বার সি, 14 নম্বর অপশন নাম্বার হচ্ছে কত আমাদের, সি। বোঝা গেল? আচ্ছা এরপর দেখো, আচ্ছা 15টা এখানে করি। এটা কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 15। এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। তাহলে ছবিটা প্রথমে বানাই। একটা ব্যাটারি, এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, এখানে একটা রোধ আছে, এদিকটা নেগেটিভ এদিকটা পজিটিভ, এখানে একটা রোধ আছে। এটা হচ্ছে আমাদের 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম। আচ্ছা এদিকে যে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার হয়েছে। এরপর দেখো, তাহলে এই দুটা বিন্দুর যেটা বিভব, এই দুটা যেটা বিন্দুর বিভব সেটা আমরা কত পাবো বলতো, এই দুটা বিন্দুর আমরা বিভব কত পাবো না, 4 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের 4। আচ্ছা এখান থেকে যদি হিসাবটা করি, তাহলে এখানে আমাদের ভোল্টেজ কত আছে, এটা 10 ভোল্ট, তাহলে এটা হচ্ছে 10। আচ্ছা এই থেকে প্রবাহ মাত্রাটা আসছে, তাহলে আমরা এটাতে আমরা কি করবো এখানে, যে 10, আচ্ছা এখানে যে 10, এটাতে আমরা কত পাচ্ছি, যে এই থেকে আসছি যেহেতু উল্টা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস 2 দুগুণে 4, 4 ভোল্ট। এটাতে কত হচ্ছে আমাদের, এটা ভোল্টেজ কত দেওয়া আছে, এটা আমাদের 12 ভোল্ট, এটা হচ্ছে মাইনাস 12। আর এটাতে হচ্ছে কত আমাদের, এটা হচ্ছে, এটা 4 ভোল্ট মাইনাস 4, তাহলে কত পাচ্ছি, এটা মাইনাস 10 না, এটা মাইনাস হবে, আর এই দুটো এগুলা প্লাস হবে আমাদের, মানে প্লাস 10 ভোল্ট। ক্লিয়ার? দেখো পেজ নাম্বার 76, এটা 16 নাম্বার কোয়েশ্চেন। 16 নাম্বার কোয়েশ্চেন কি দেওয়া আছে, এখানে একটা সার্কিট দেওয়া আছে। এটা 4 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 5 ওহম। আচ্ছা ভিতরে গিয়ে যাচ্ছে I1, এটা বাইরের দিকে যাচ্ছে I2, আর এটা ভিতরের দিকে যাচ্ছে I3। এটা A B C।
আচ্ছা I1 সমান 3 এম্পিয়ার, I1 সমান হচ্ছে 3 এম্পিয়ার, I2 সমান 1 এম্পিয়ার হলে এই যে বাকি অপশানগুলো দেওয়া আছে কোনটা ঠিক হবে। তাহলে প্রথম আমরা কারেন্ট কেসিএল অ্যাপ্লাই করি। তাহলে কেসিএল আমরা কি জানি যে যেটা হচ্ছে বিন্দু অভিমুখী সেগুলোকে আমরা ধনাত্মক ধরি, আর যেগুলা বিন্দু থেকে বহির্মুখী হয় সেগুলোকে আমরা কি ধরি না ঋণাত্মক ধরি। এটা তাহলে এক্ষেত্রে আমরা কি করব দেখো, I1 হচ্ছে আমাদের ধনাত্মক, তাহলে I1 পজিটিভ হয়ে গেল, এটা বাইরের দিকে বেরোচ্ছে, তাহলে মাইনাস I2 এটা ভিতরের দিকে যাচ্ছে, তাহলে প্লাস I3 এটা সমান হচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে কি লেখা যায়, এটা হচ্ছে আমাদের 3 মাইনাস I1 হচ্ছে 3 আর I2 হচ্ছে কি 1, এটা প্লাস I3 এটা সমান হচ্ছে কত আমাদের 0। তাহলে এখান থেকে আমরা I3 সমান কত লিখো -2 এম্পিয়ার। দেখো আচ্ছা এটা তাহলে অপশন আসছে না আমাদের। আচ্ছা VBO যেটা দেওয়া আছে VBO এটা সমান হচ্ছে আমাদের 2 ভোল্ট। আচ্ছা এখানে I2 সমান দেওয়া আছে আমাদের 1 এম্পিয়ার, তাহলে I2 সমান যদি 1 হয় তাহলে I2 এটা সমান হচ্ছে I সমান হচ্ছে VBI, তাহলে VBO বাই রোধ হচ্ছে কত 2, তাহলে 2/2 VBO হচ্ছে আমাদের 2 ভোল্ট, তাহলে 2/2 সমান হচ্ছে কত 1 এম্পিয়ার। তাহলে এটাই কারেক্ট হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ আগেরটা তো আমরা মাইনাস পাই যাচ্ছি, বুঝা গেছে, তাহলে ওটা কারেক্ট বলা যাবে না, তাহলে অপশান নাম্বার বি বোঝা গেল। আচ্ছা দেখো এরপর হচ্ছে সেকশন ডি। সেকশন ডি এ কি দেওয়া আছে, 1.5 ভোল্ট তড়িৎচালক বল এবং 0.2 ওহম আভ্যন্তরীণ রোধযুক্ত তড়িৎ কোষে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠিয়ে আহিত করা হচ্ছে। তাহলে তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 + 0.1x পাওয়া যায় তবে x এর মান কত হবে। আচ্ছা প্রথমে ছবিটা বানাই, এখানে কি দেওয়া আছে, আচ্ছা আভ্যন্তরীণ রোধ, দুই প্রান্তের বিভব প্রভেদ, প্রবাহ মাত্রা দেওয়া আছে, রোধ দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে একটা তড়িৎ কোষ দেওয়া আছে। তাহলে আচ্ছা ছবি না করে প্রথম আমরা ডাইরেক্ট লিখি। তাহলে ই সমান হচ্ছে কত, এটা কোশ্চেন নাম্বার 17। ই সমান দেওয়া আছে 1.5 ভোল্ট তড়িৎচালক বল হয়ে গেল। আচ্ছা আভ্যন্তরীণ রোধ ই স্মল আর সমান দেওয়া আছে 0.2 ওহম, আভ্যন্তরীণ রোধ হয়ে গেল। আচ্ছা প্রবাহ মাত্রা আই এটা সমান হচ্ছে 2 এম্পিয়ার, দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ ভি সমান হচ্ছে কত 1 + 0.1x, এটা বিভব পার্থক্য দেওয়া আছে। এরপর আমাদের এইখান থেকে আমরা x এর মান দরকার, তো আমরা জানি ই মাইনাস ভি এটা সমান হচ্ছে আই ইন্টু স্মল আর, নষ্ট ভোল্টেজের রাশিমালাটা। তাহলে এটাকে আমরা কি লিখবো না 1.5 মাইনাস ভি মানে হচ্ছে 1 - 0.1x এটা সমান হচ্ছে 2 ইন্টু আর মানে 0.2, রাশিমালাটা পাওয়া গেল। ঠিক, তাহলে এটার পর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1.5 - 1 মানে 0.5 - 0.1x সমান হচ্ছে 0.4। তাহলে সবগুলোকে যদি আমরা 10 দিয়ে গুণ করি দেখো প্রত্যেকটার পয়েন্ট আমাদের উঠে গেল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 5 - x সমান হচ্ছে 4, তাহলে এখান থেকে -x সমান হচ্ছে -5 + 1 এই 4, তাহলে x সমান কত পাবো 1 পাবো আমরা, বোঝা গেল। তাহলে x এর ভ্যালু হচ্ছে কত 1 ওহম। আচ্ছা 18 নাম্বারটা 1 ওহম রোধের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের শান্ট যোগ করলে শান্টের মধ্য দিয়ে মূল প্রবাহের 1/10 প্রবাহিত হবে। তাও খুব ভালো কোশ্চেন একটা। 18 নাম্বার, তাহলে গ্যালভানোমিটার রোধ জি সমান দেওয়া আছে 1 ওহম, আর শান্টের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এটা হচ্ছে আমাদের IS/I, এটা সমান দেওয়া আছে 1/10, এটা দেওয়া আছে। আমাদেরকে নির্ণয় করতে হবে কি না শান্টের মান।
তাহলে আমরা জানি আইএস বাই আই এটা সমান হচ্ছে কত, জি বাই জি প্লাস এস। আর গ্যালভানোমিটারের মধ্যে যদি কত অংশ প্রবাহিত হয় সেটা আমরা আইজি বাই আই সমান কত লিখবো, এস বাই জি প্লাস এস। দুটো রাশিমালা মনে রাখবি, তাহলে যে কোনো অঙ্ক এখান থেকে করা যাবে। তাহলে আইএস বাই আই এটা সমান হচ্ছে 1/10 সমান জি 1 প্লাস এস। তাহলে দিস ইমপ্লাইজ 1 প্লাস এস ইকুয়াল টু 10, অর্থাৎ এস ইকুয়াল টু 10 - 1, এটা সমান হচ্ছে কত, 9 ওহম। তাহলে শান্টের মান হচ্ছে কত, 9 ওহম। বুঝা গেছে? আচ্ছা, এখান থেকে আমরা কত পাবো? আচ্ছা দেখো 19 নাম্বারটা, দেখো 19 নাম্বারটা কি দেওয়া আছে, 0.5 মিটার দীর্ঘ রিজু পরিবাহীকে ধনাত্মক x অক্ষ বরাবর রেখে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে। পরিবাহীটিতে ভেক্টর বি সমান 2i + 4j টেসলা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হলে পরিবাহীর উপর যে বল প্রযুক্ত হয় তার মান ও দিক কত হবে? তাহলে এটাকে আমরা 0.5 মিটার দীর্ঘ এবং x অক্ষ বরাবর রাখা আছে, তাহলে এটাকে আমরা লিখব ভেক্টর এল, এটা সমান হচ্ছে কত, 0.5 ai, x অক্ষ বরাবর যেহেতু আছে এটা ভেক্টর কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এইখানে ভেক্টর বি এটা সমান কত দেওয়া আছে, 2i + 3j, এই 2i + 4j। এটা কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 19। তাহলে ভেক্টর এল সমান হচ্ছে 0.5i আর বি সমান দেওয়া আছে 2i + 4j। আচ্ছা, 0.5i কি জন্য করলাম সেটা আশা করি বুঝতে পারছো। দেখো এখানে দেওয়া আছে না x অক্ষ বরাবর রাখা আছে, তাহলে x অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কত, i। তাহলে কোনো একটা স্কেলার কোয়ান্টিটিকে যখনই আমরা ভেক্টর কোয়ান্টিটিতে কনভার্ট করতে চাই তখন সেটাকে সেই অক্ষ বরাবর একক ভেক্টর দিয়ে গুণ করব। তাহলে যেহেতু x অক্ষ বরাবর একক ভেক্টর আমরা জানি i, তাহলে i দিয়ে এটা গুণ করা হয়েছে। ক্লিয়ার? এরপর এটাকে আমরা কি করব, ক্রিয়াশীল বল চাইছে নাকি, রাখা হলে ক্রিয়াশীল বল। তাহলে ক্রিয়াশীল বল এফ সমান আমরা কত জানি, যে i × l × b, i × l × b। তাহলে আমরা কত লিখবো এটাকে না, আচ্ছা ক্রস প্রোডাক্ট করি, তাহলে i j k, তাহলে এটা হচ্ছে 0.500 হয়ে গেল, এটা 2 4, এটা 0 হয়ে গেল এটা। তাহলে আমরা কত লিখবো না, i × এটার সাথে এটা গুণ 0 হয়ে গেল, এটার সাথে এটা গুণ 0 হয়ে গেল, -j, যে যদি করি তাহলে এটার সাথে এটা গুণ 0 হয়ে গেল, এটার সাথে এটা গুণ আমাদের 0 হয়ে গেল, প্লাস কে, তাহলে এটার সাথে এটা, তাহলে 4 × 5 = 20 মানে 2 হচ্ছে, -0, তাহলে সমান আমরা কত পাচ্ছি, 2k। 2k পাওয়া গেল ক্রস প্রোডাক্টটা। আচ্ছা, এটার সাথে আমরা কি করব, কত গুণ করতে হবে আমাদেরকে, প্রবাহ মাত্রা i আছে, তাহলে i এর ভ্যালুটা এখানে কত দেওয়া আছে, i এর ভ্যালু হচ্ছে কত, 1 এম্পিয়ার। তাহলে এটাই, এটা আমাদের f সমান কত হচ্ছে আমাদের, এটা হচ্ছে 2k। তাহলে ভ্যালুটা হচ্ছে 2, ভ্যালুটা হচ্ছে কত, 2। আর কোন অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, জেড এক্সিস, যেহেতু কে আছে। বুঝা গেছে? আচ্ছা 20 নাম্বারটা কি দেওয়া আছে দেখো, একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার 48 ভোল্ট/মিটার। তাহলে 20 নাম্বার কোয়েশ্চেন, এখানে E0 এটা সমান হচ্ছে 48 ভোল্ট/মিটার, এটা দেওয়া আছে আমাদের। এখান থেকে আমাদের করতে হবে কি, হ্যাঁ, তরঙ্গটির চৌম্বক ক্ষেত্রের বিস্তার কত। তাহলে এটা যদি 48 ভোল্ট/মিটার হয়, তাহলে E0 যদি এটা হয় তাহলে B0 সমান কত, এটা কোন এককে, 10⁻⁻8 ওয়েবার এককে। তাহলে আমরা জানি C সমান E0/B0, অর্থাৎ B0 সমান হচ্ছে কত, E0/C। তাহলে E0 সমান আমরা কত পাচ্ছি, 48, আর C সমান হচ্ছে কত, 3 × 10⁸। তাহলে এটা 16 × 10⁻⁻8 এত ওয়েবার। তাহলে এইটা যদি এককটা হয় তাহলে কত পাবো আমরা, 16 অ্যান্সারটা পাবো আমাদের। বুঝলে? এই এককে সেটাকে নির্ণয় করতে হবে।
বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা 20 নাম্বার হয়ে গেল। এটা হচ্ছে অপশন নাম্বার সি। আশা করি বুঝতে পারছো। আর বাকি কোয়েশ্চেনগুলো পরের ভিডিওতে আমরা আলোচনা করব। আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সাধ্যমতো চেষ্টা করবো যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ।